আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইসরাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। একের ভিতর দুই এরকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর তা হচ্ছে পুডিং কেক। বাচ্চাদের খুশি করতে কিংবা অতিথি আপ্যায়নে এই পুডিং কেকটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পুডিং এর জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিব। এর জন্য একটি সসপ্যানে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে লোতে রেখে চিনিটা যখন এরকম গোলে ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। এবার প্রথমে আমি পুডিং এর মিশ্রণটা তৈরি করে নিব। এর জন্য একটি বাটিতে আমি রুম টেম্পারেচারে রাখা 3টি ডিম নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা লিকুইড দুধ 1.5 কাপ। এই লিকুইড দুধে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়েছিলাম। এটা টোটালি অপশনাল। এখন সবগুলোকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি কেকের মিশ্রণটা তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিয়েছি দুটো বাটি আর নিয়ে নিয়েছি দুটো রুম টেম্পারেচারে রাখা ডিম। এখন ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিব। এরপর কুসুমের বাটিটা এক সাইডে রেখে দিয়ে ডিমের সাদা অংশটাকে ফোম করে নিব। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোমটা করে নিচ্ছি। প্রথমে লো স্পিডে 1 মিনিট বিট করার পর এর মধ্যে 1/4 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে বিট করে নিব। 2 থেকে 3 মিনিট বিট করে নেওয়ার পর এটি খুব সুন্দর ফোম হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল আর দিয়ে দিচ্ছি ডিমের কুসুম দুটি আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এটাকে আবার 1 মিনিটের মতো একটু বিট করে নিব। বিট করে নেওয়া হয়ে গেছে। এবার একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে চেলে ডিমের ফোমের সাথে হালকা হাতে মিশিয়ে নিব। এ পর্যায়ে কোনো তাড়াহুড়া করা যাবে না, হালকা হাতে মিশাতে হবে, না হলে ডিমের ফোমি ভাবটা কমে যাবে। আর একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। আমি সবগুলো শুকনো উপকরণ অল্প অল্প করে আলতো হাতে মিশিয়ে নিয়েছি। সবটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার চলে যাচ্ছি লেয়ারিং করতে। যে সসপ্যানে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম তার উপর একটা ছাঁকনি দিয়ে পুডিং এর মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। এবার এই পুডিং এর মিশ্রণের উপর কেকের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এখানে ভয় পাওয়ার কিছু নেই, দুইটা একসাথে মিশে যাবে না। এবার এই বক্সটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ডিমের পুডিংটাকে যেভাবে স্টিম করে তৈরি করি সেভাবে একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে পুডিং এর মোলটাকে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে স্টিম করে নিব 35 থেকে 40 মিনিটের মতো। আপনাদের সময়টা কম বেশিও লাগতে পারে। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি। টুথপিকটা পরিষ্কার বের হয়েছে, এর মানে এটা হয়ে গেছে। এখন এই পুডিং কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে এর চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে উল্টে দিয়ে পুডিং কেকটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। মাশাআল্লাহ, পুডিং কেকটা অনেক সুন্দর হয়েছে আর একেবারে পারফেক্ট হয়েছে। আমি যেভাবে তৈরি করেছি আপনারাও ওইভাবে তৈরি করে দেখবেন, আপনাদেরটা আরো বেশি সুন্দর হবে। এবার একটু পুডিং কেকটাকে কেটে দেখাচ্ছি। দেখুন দুইটি লেয়ার কি সুন্দর আলাদা হয়ে আছে। আশা করছি আমার আজকের এই পুডিং কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।